হযরত ওমর ফজরের নামাজের ইমামত করতেছেন, ফজরের নামাজের ইমামত করতেছেন, কেবল শুরু করছেন, এমন সময় ফাইরুজ আবু লুলু অগ্নি পূজক এক খঞ্জর নিয়ে হযরত ওমরকে বাম পাজরে আঘাতের পরে আঘাত করে। ওই আঘাত কইরা ওইটা নিয়ে দৌড়তে হয়, মাঝখানে 13 জনকেও মারে, 13 জনকে আহত করে, শেষ পর্যন্ত কেউ একজন মাইরে ফেলায়। ওই কাহিনী বলা আমার উদ্দেশ্য না। হযরত ওমর যখন নাকি আহত হয়ে গেছে, মনে মনে বললেন আমার যা হয় হবে, নবীজির রেখে যাওয়া নামাজ যেন নষ্ট না হয়। ডাক দিলেন, আব্দুর রহমান তুমি সামনে আসো। আয়েশা নবীজির রেখে যাওয়া আমানত ইন্তেকালের আগে বলে গেছেন, আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, খবরদার খবরদার নামাজকে ছাইড়ো না, অধীনস্থ কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার কইরো না, ওদের দিকে লক্ষ্য রাখো। আল্লাহর হক নামাজ, বান্দাদের হক, এর দিকে লক্ষ্য রাখো। আব্দুর রহমান আমারে পরে দেখিস, আয় দোস্ত আগে নামাজটা পড়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছোট সূরা দিয়া, এত ছোট সূরা দিয়া আর কোনদিন নামাজ হয় নাই। ছোট সূরা দিয়া ফজরের নামাজটা শেষ করছেন। ফজরের নামাজ শেষ করে হযরত ওমরকে ধরছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমারে কে মারছে বলতো? অগ্নি পূজক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোন মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয় নাই, আল্লাহর শুকর। নিয়ে গেছে ওনাকে ওনার হুজরায় নিয়ে যাওয়ার পর মেরে মুহতারাম ভাইও মুখের মধ্যে দুধ দিছে, দুধ এখান দিয়ে বের হয়ে চলে আসছে। তখন দুধ বের হয়ে গেছে, তোমার বললেন দুধ আর দিস না, যাবার সময় হয়ে গেছে। এরপরে বলতেছেন আমার আর কোনো টেনশন নাই, একটাই টেনশন, শুভ কোথায়, শোয়ার জায়গাটা কোথায় হবে। তো ছেলেকে বললেন আব্দুল্লাহ, জি আব্বু। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যা, খলিফা বলবি না বলবি ওমর, খাত্তাবের বেটা ওমর বলবি, গিয়ে বলবি খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম জানাইছে। ওটা তো আপনার মালিকানায়, আপনি যদি অনুমতি দেন, একটা কবরের জায়গা খালি আছে, আরো 2টা কবরের জায়গা খালি, একটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ, একটা ইমাম মাহদির জন্য বরাদ্দ। ওই 2টা তো আছে, ওই 2টা ছাড়া একটা জায়গা আছে, একটা কবরের জায়গা, কিন্তু আয়েশার মালিকানায়। আয়েশা যদি অনুমতি দেয় তাহলে আমার ওখানে শোয়াবি, আর যদি অনুমতি না দেয় সাধারণ মুসলমানদের গোরস্থান জান্নাতুল বাকিতে শোয়াবি। যা আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে আমার সালাম দে। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে সালাম দিয়ে এই কথা জানাইছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, খুব মনে ইচ্ছা ছিল নবীজি তার পাশে, আব্বাজি তার পাশে আমি শুভ, কিন্তু আজ ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিয়ে দিলাম। যাও। আরে ওমরকে প্রাধান্য দেওয়ার আয়েশাকে মালিকের ফয়সালা অনেক আগে থেকে। আয়েশা না দিয়ে পারে কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলে, আব্বু অনুমতি মিলে গেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু না না না, এখনো আমি খলিফা, মনে হয় আমার খেলাফতের প্রভাব এখনো আছে, এই জন্য এই অনুমতি না, আমি যখন মারা যাব না তখন আমার লাশটা কাঁধে নিয়ে দরওয়াজায় দাঁড়াবে আর বলবি এখন আর ওমর না, ওমরের লাশ আসছে, অনুমতি দিলে ওখানে শোয়াবো। তখন যদি অনুমতি দেয় তারপরে শোয়াবি। মেরে মুহতারাম ভাইও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন শেষ সময় এসে গেছে, শেষ সময় যখন আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে বুকের মধ্যে নিয়ে রাখছেন। তো বলতেছে, আমার মাথাটা মাটিতে নামাইয়ে দে, আমার মাথাটা মাটিতে নামা। আব্বু কি বলেন? তো কোন রকম নিয়ে রানের উপর রাখছে। কথা শুনিস না আমি কি বললাম? মাটিতে নামাই দে। তো মাটিতে নামাই দিছে। এবার মাটিতে হযরত ওমর এক গাল এরকম মাটিতে দেন আর বলেন, আল্লাহ ওমরকে মাফ করে দাও। আর এক গাল এরকম রেখেছেন, বলছেন আল্লাহ ওমরকে মাফ করে দাও। একদিন এক মজলিসের মধ্যে ছিলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া আর হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ। এই ঘটনা বর্ণনা করেছেন হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তয়্যিব রহমাতুল্লাহ। এতগুলো নাম নিছি, একটু খুশিতে একবার আল্লাহু আকবার বলে ফেলেন। খাজা নিজামউদ্দিন আউলিয়া বসা, আল্লাহ পাকের প্রেমের কবিতা চলতেছে। তো চলতেছে হঠাৎ করে খাজা লাফ দিয়ে দাঁড়াইছে। বুড়া, সাদা দাড়ি, মাথায় পাগড়ি, নাচা শুরু করছে স্টেজে।
আল্লাহু আকবার। দুই তিন জনে বইলা মনে মনে বলতেছে ভুল হয়ে যাইতেছে কিনা। আল্লাহু আকবার বলা কোনো ভুল? তো বলেন সবাই মিলে আল্লাহু আকবার। আচ্ছা, তে বুড়া যখন নাচা শুরু করছে, হাকিম জিয়াউদ্দিন কাঁধে হাত দিয়ে বললেন, খাজা बैठ जाओ, আওয়াম কো গুমরাহ না করো। খাজা বসে পড়ো, সাধারণ মানুষকে গুমরাহ করো না, মানুষে মনে করবে নাচা যায়। তুমি যে কেন নাচতেছো তা তো মানুষ বুঝতেছে না। দেখেন তো বসে ধরে বসাই কিছুক্ষণ চুপচাপ বসা, প্রেমের কবিতা চলতেছে। এবার খাজা দাঁড়াই আবার নাচা শুরু। আবার উনি কাঁধে হাত দিয়ে বলছেন, খাজা বসো, বসাই। তৃতীয়বারে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, এবার খাজা এক পায়ে নাচা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন দাঁড়াইয়া বুকে হাত বাঁধিয়া দাঁড়াই গেছে। মজলিস শেষে সবাই ধরছে হাকিম জিয়াউদ্দিন সাহেবকে যে আপনি দুইবার খাজারে বসাইলেন, তৃতীয়বারে তো বসাইলেন নাই না, নিজেও দাঁড়াই থাকলেন, ঘটনা কি? তখন হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, প্রেমের কবিতা যখন চলতেছিল, নূরের এমন খেলা চলতেছিল যে খাজার রূহ এক লাফে চতুর্থ আসমানে চলে গেছে। তো ওই লোকটা দেখছে তার রূহ চতুর্থ আসমানে চলে গেছে, খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। আমিও চতুর্থ আসমান পর্যন্ত যাওয়ার পারছিলাম, ধরে বসাই দিছি। তোমরা দেখছো হাত এখানে, আসলে হাত এখানে না, হাতটা আমার ছিল চতুর্থ আসমান। জোরে কয় না আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, খাজা আবার, তখন খাজার রূহ চলে গেছে সপ্তম আসমান। আমিও যাবার পারছিলাম, ধরে বসাই দিছি। কিন্তু তৃতীয়বারে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, খাজার রূহ সাত আসমান ভেদ করে, সীমান্তের বড়ই গাছ ভেদ করে, একেবারে লা খালা ওয়ালা মালা এই জগৎ ভেদ করে আরশে মুআল্লা রব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। খাজা এক পায়ে নাচতেছে, আমি দেখি আল্লাহ তারে কিছু কয় না, আমি কি করব? আমিও গিয়ে দাঁড়াই গেছি। জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজি বলছেন তো চতুর্দিকে ফেরেশতা দাঁড়াই রয়েছে, জমিন থেকে আসমান পর্যন্ত ঘের। ফেরেশতা নূরের না, তো চতুর্দিকে নূরের বেড়া তো আছে, কিন্তু আমি দেখতেছি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু নবীজির কথা সত্য, যদি দেখতাম নাচতে শুরু করতাম। সুতরাং এই যেমন নূর আছে, এখন যখন হাদিস বলবো, এই সময় রওজা পাক থেকে নূরের তাজাল্লি এখানে পড়ে। জোরে কন্না আল্লাহু আকবার। আর এই কথাটা বলছে কে জানেন? ইয়াহিয়া মাহমুদ না, এই কথা বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে? উনি যখন ওনার মায়ের পেটে, তখন ওনার আব্বা শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসে। তো মুরাকাবার মধ্যে দেখতেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, সে সারা দুনিয়ার কুতুব হবে, তুমি তার নাম রাখো কুতুবউদ্দিন আহমদ। এইটা আবার উনি শুনতেছেন, তো মনে মনে সিদ্ধান্ত নিছেন এই নাম রাখবেন। একদিন রাতে ওনার বিবি তাহাজ্জুদ পড়ে ঘরে বসে বসে অন্ধকার ঘরে দোয়া করতেছে, হঠাৎ করে ডাক দিয়ে উঠছে, শুনছেন নি? কি? আমার হাতের মধ্যে ছোট ছোট দুইখান নুরানি হাত দেখতেছে। আল্লাহু আকবার কয় না ভালো কইরা? আরে এই যে মেলা মিলছে, এই যে খেলা চলতেছে, ওনাদের মাধ্যমে শুরু হয়েছে। কই হাতের মধ্যে ছোট ছোট দুইখান নুরানি হাত দেখতেছে। তো শাহ আব্দুর রহিম বললেন, দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, এই যে নাম হয়ে যায় ওলিউল্লাহ, এই যে নাম হয় ওলিউল্লাহ, কিন্তু ঐতিহাসিক নাম কুতুবউদ্দিন আহমদ। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওজা পাকের পাশে মুরাকাবায় বসেন, এটা দেখার জন্য পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন উনি দেখতে পেলেন। যেখানে হাদিস পড়া হচ্ছে ওখানে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে। তা আমি এখন বুখারী শরীফের এক হাদিস পড়বো, আপনারা এটা মনে মনে শুকর আদায় করেন। এই হাদিসটা যখন পড়বো, তো এখানে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়বে, একটু আলহামদুলিল্লাহ বলেন। আর পান পুন খাওয়া এখন বন্ধ করে দেন, পান টান খায় না, এখন সব খাওয়া খাই বন্ধ করে এদিকে চাইয়ে থাকে। রূপটারে সুন্দর বানান, কামে লেগে যায়। এতটুকু পিচ্ছি শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর ছেলে মাওলানা তলহা, পরে তো পীরে কামেল হয়েছে। এতটুক যখন পিচ্ছি 5-6 বছর বয়স, ছোট ছোট ভাই বোনদের বলতেছে, এই আয় আমার হাতে বায়াত,
মাথায় পাগড়ি বাঁধছে, বাপের মতো জুব্বা গায়ে দিছে, জুব্বা গায়ে দিয়ে বলতেছে আয় আমার হাতে বায়াত, হাতে হাত দিছে, এখন শপথ বাক্য পাঠ করায়, বল এক আল্লাহর উপর ঈমান আনলাম উর্দুতে, তার সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এসব বলাইতেছে। এর মধ্যে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ, পিচ্চি মুরিদ করতেছে, উনি যে বলতেছেন পীর সাহেব মুঝে भी বায়াত করলো, পীর সাহেব আমারেও মুরিদ করো, আ যাও গেছেন, হাতে হাত দিছে। ওনারও শপথ বাক্য পাঠ করেছেন, সে তরুণরা চেনে না, উনি তো রওজা পাকের পাশে বসে 18 বছর বুখারী শরীফ পড়াইছেন, তারে মুরিদ করতেছে এই পিচ্চি। শাইখুল ইসলাম মাদানী তাকে সারা জীবন পীর বলতেন, আল্লাহ তারে পীরে কামেল মুকাম্মেল বানাই দিয়েছেন। রূপটা সুন্দর ধরেন, আপনারাও রূপটা সুন্দর ধরেন। রূপটা কি? সাহাবীদের মাথা নড়তো না, আপনারাও নাড়াইয়েন, স্থির হয়ে এইদিকে চাইয়ে থাকেন। আমি একটু কালা, তবুও কষ্ট করে দেখেন, ফায়দাটা কি হবে? ও নবীজির মজলিসে যে ফায়দা হইতো আজও ওই ফায়দা হবে, কারণ এই চেয়ার আমার না, আজও এই চেয়ার আমার নবীজির দখল, আজও এই চেয়ার নবীজির দখল। নবীজি বলে গেছেন এই চেয়ারটা আমি রেখে দিলাম, ছাড়লাম না। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো, আমার নবুয়তের আমানত এই মিম্বরে আমি রেখে গেলাম। আমার পক্ষ থেকে যে বসবে, যদি সে ইখলাসের সাথে দ্বীনের আলোচনা করে, রওজা পাকের সঙ্গে কানেকশন হবে, এখান থেকে নূর তোমাদের সিনায় সিনায় পৌঁছে যাবে। আজও পর্যন্ত ওই কাজ। সুতরাং এটা একটা প্রতিষ্ঠান, এটা শুধুমাত্র একটা চেয়ার দিছে ইয়াহিয়া মাহমুদের তা না। আমি যখন এখানে বসি তখন আমি না, সত্যি কথা বলতেছি, আমি যখন এখানে বসি এখান থেকে নাইমা যাব আমি স্বাভাবিক, কিন্তু ড্রেস পইরা এখানে যখন বসে যাব তখন আমার সম্পর্ক কোন জায়গা জানেন? আমি বলি যে আমি এখানে বসিনি, আমারে বসাইছেন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হক আজমি রাহমাতুল্লাহ আলাইহি। তারা বলেন আমাদেরকে বসাইছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাকে বসাইছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাকে বসাইছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নারুজুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাকে বসাইছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তিনি বলেন আমাকে বসাইছেন শাহ ইসহাক বলেন আমাকে বসাইছেন শাহ আব্দুল আজিজ। তিনি বলেন আমাকে বসাইছেন শাহ ওলিউল্লাহ। এই করতে করতে উপরে যাইতে যাইতে ইমাম বুখারী বলেন আমাকে বসাইছেন আহমদ ইবনে ইসকাব। তিনি বলেন আমাকে বসাইছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমাকে বসাইছেন উমর ইবনে কাকা। উমর ইবনে কাকা বলেন আমাকে বসাইছেন আবু জুরা। আবু জুরা বলেন আমাকে বসাইছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমারে চেনো আমি কে? আমাকে বসাইছেন ও জাহানের বাদশা মুআল্লিমুল খালায়েক ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এখানে বসার পরে আমি না, এই সময়টুকুর জন্য ওইখানে আমার নিসবত হয়। ওই নিসবতের যে কদর করে আদবের সাথে বসবে আল্লাহ তার সিনার মধ্যে ওই নূর বসে, আর ওই নূর হইলে পরে নূরওয়ালার সাথে সম্পর্ক। পরে সেটা বলবো, যেটা বলতেছি ওইটা বলে নেই। তো বলতেছিলাম হাদিস পড়ি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال হুজুর কি রাগ করতেছেন? ওখানে বসে না 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 ওখানে বসে। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিককে ঔষধ দেওয়ার দরকার নাই, তাকে কোনো দোয়া দেওয়ার দরকার নাই, শুধু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়। এখানে বৈশা বৈশা কার কার মদিনায় যাইতে মনে চায়? মনে চায়? তাহলে সহজ রাস্তা বলে দিলে আমার একটু হাদিয়া দিবেন। পয়সা করি চাবো না, ভয় পেয়ে পয়সা করি আপনারা কি দিবেন? আল্লাহ যা দিবার দিবে। একটু হাদিয়া চাইলে দিবেন। হাদিয়াটা কি চাই? হাদিয়া চাই হলো আজ এখানে বসছি, আমার মালিক আমার এখানে বসাইছেন,
উনি ঘুরেই নিয়ে বেড়ান, আমি তো যাই না, আমার নিয়ে আসেন আল্লাহ তাআলা। তাহলে তো দুইবার মরে গেছিলাম অল্প কয়েকদিন। গাড়ি এমন ভাবে বাড়ি খাইছে, 85 কিলো গতিতে পেছন থেকে মারছে, সামনে আর এক বাসের সাথে লাগছে, গাড়ি ঠিক করতে 11 লাখ টাকার উপরে লাগছে, কিন্তু ভিতরে আমরা বসা, কারো কিচ্ছু আল্লাহ হেফাজত করছে। মালিক ঘুরেই নিয়ে বেড়া, তো আল্লাহ তাআলা আনছেন, তো আল্লাহ তাআলা আনছেন। এই যে আনলেন, এই কোথা থেকে আইসে এখানে বসছি এক প্যান্ডেলের নিচে, নাম নিতেছি আল্লাহ, নাম নিতেছি রাসূলুল্লাহ, নাম নিতেছি আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের। আল্লাহ পাক যেন এক প্যান্ডেলের নিচে যেমন এখানে বসাইছে, এই দোয়াটা করবেন আল্লাহ পাক যেন ওখানে গিয়া আরশে আজিমের প্যান্ডেলের নিচে একসঙ্গে বসবার তৌফিক দান করেন। এই দোয়াটা করবেন তো আমার জন্য, কে কে এই দোয়াটা করবেন? শুধু এইটুকু ভিক্ষা চাই, হাদিয়া। আল্লাহ তুমি কবুল করো। সহজ তরিকা, কি তরিকা? কেউ যখন দুরূদ শরীফ পড়ে, নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, একটু কম হবে, একটু কম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের আর কোনো কাজ নাই, কাজ কেবল একটাই। কি কাজ? কে দুরূদ শরীফ পড়ে টুকাই বেড়া, কোথায় পড়ে টুকাই বেড়া, আর সাথে সাথে তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে পৌঁছে দেয়। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন আপনাদের প্রত্যেকের নাম ঠিকানা সহ দুরূদ শরীফ রওজা পাকে পৌঁছে গেছে। জিজ্ঞেস করবেন পৌঁছলে লাভটা কি না? কি ইয়াহিয়া মাহমুদ, কি অমুক হুজুর তমুক হুজুর। আমার নবীজি একবার যারে দেখতেন আর ভুলতেন, একবার যার নাম শুনতেন ভুলতেন। ইন্তেকালের পরে কি নবীজির স্মরণ শক্তি কমছে না বাড়ছে? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা, দোস্ত তোমার পরবর্তী জীবন এই জীবন থেকে অনেক উন্নত, ওখানকার স্মরণ শক্তি আরো বেশি। একবার যারে দেখতেন তারে আর ভুলতেন না। এই জন্য কোন কাফেরও যদি নবীজির মজলিসে যাইত, কোন ইহুদিও যাইতো, তো নবীজি এরকম ডান দিকে তাকাইতেন, ধীরে 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 চোখ বাম দিকে নিতেন। এর ফাঁকে কে কে আসছে সবার ছবি এই চোখের ক্যামেরা দিয়ে তুইলা নবীজি তার মাথার মধ্যে জমা করে ফেলতেন। পরবর্তী কোন মজলিস আবার হয়তো নবীজি এরকম তাকাইতেন, দেখতেন, দেখে বলতেন কি অমুক রেজে দেখতেছি না, অমুক রেজে দেখতেছি। একদিন বলতেছেন একটা ছেলে রেজে একটা এমন এমন, এই তোমরা মনোযোগ দিও বাবারা, ছোট ছোট যারা আছে এটা শুনে খুব মনোযোগ দিয়ে কি বলতেছি। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, যে একটা ছেলে রেজে একটা এমন এমন এরকম এরকম দেখতে, নাম তো নবীজি জানেন না। তো ওই ছেলেটা যে দেখি না গেল কোথায়? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ও তো ইহুদি, হোক না ইহুদি, খবর নাও। তো সাহাবীরা খবর নিছে, খবর নিয়ে দেখলেন জ্বর হইছে। আর মদিনা শরীফের জ্বর যে কি কঠিন, তখন এখনো কঠিন, তখন যে কি কঠিন ছিল এটা যদি বলি তো আপনারা আশ্চর্য হবেন। এক বুড়ার জ্বর হইছে, এখন তো মুনাদিও বুড়া, বুড়ার জ্বর হইছে। নবীজি বুড়ারে গিয়ে কপালে হাত দিয়ে বলছেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোন সমস্যা নাই, আল্লাহ তোমারে পবিত্র বানাইতেছে গুনাহ থেকে। এই বলছে বুড়া কয় কি কুলতা তাহুর, তুমি তাহুর তাহুর বলো, কাল্লা এ তাহুর মাহুর না, কি বালহিয়া হুম্মা তাফুর, এ টকবগে জ্বর, আলা শাইখিন কাবীর, আমি বুড়ারে কবর দেখাইতেছে কবর। নবীজি বলেন আচ্ছা বাবা তুমি কবরই দেখো। সে ওই বেহুশের মধ্যে বুঝতেই পারে না জ্বর এমন, ওই জ্বরে আক্রান্ত ওই ছেলে। নবীজি বলেন আচ্ছা যে ছেলেটা আমার বয়ান শুনতো এসে ওর জ্বর হইছে, আচ্ছা চলো গিয়ে দেখে আসি। ইহুদির ছেলেরা দেখতে যাচ্ছেন নবীজি। এই নবীজির মেমোরির বরকত, নবীজির মেমোরির, চলো দেখে আসি। নবীজি দেখতে গেলে কি একা যাইতেন না, সাথে লোক যাইত, হাঁটা দিলেই দেখতে নেই যাবো। এই যে এই দুইটা একদম জোকের মতো লেগে থাকে, কোন সময় আলাদা হয় না। সালাম ফিরিয়ে ঘুরতেন, দেখতেন দুইজন পাশাপাশি। এই যে জোকের মতো লেগে থাকে, এই লেগে থাকার বরকত হয় কি? আল্লাহ কয় ঠিক আছে তাহলে তোদের তিনটারে একটু আলাদা করবো না, সবসময় একসাথে রেখে দিব।
তো নবীজি একদিন এক কূপের পাড়ে গিয়ে বসছেন, হাউজের পাড়ে, এই পর্যন্ত কাপড় উঠে, এই যে আপনাদেরকে দেখাইতেছে, নবীজি উঠেছে, দুই হাঁটু হাঁটু ঢাইকা হাঁটুর নিচের টুকু পানিতে ঝুলাইতেছেন বসে বসে। আবু বকর আসছে, নবীজি বলেন, এই আবু বকরের বলো, আল্লাহ বলতেছে আবু বকর জান্নাতি, আসতে কও। ওই হাদিস অনেক লম্বা, অত লম্বা শুনাবো না, সংক্ষেপে শুনাইতেছি। আবু বকর আয়েশা নবীজির বাম পাশে, উনিও এই পর্যন্ত কাপড় উঠেছে, উঠাইয়া নবীজির পাশে বইসা দুইজনে ঝুলাইতেছে। একটু পরে ওমর আসছে, নবীজি বললেন, ওরেও বলো আল্লাহ বলতেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাত। আয়েশা আবু বকরের বাম পাশে বসছে, তিন বন্ধু একসঙ্গে এই পর্যন্ত কাপড় উঠাইয়া তিনজন পা ঝুলাইতেছেন। মালিক বলে কি, কবরেও তিনটারে একসাথে শোয়াবো, আলাদা কর, পাশে লাইগে থাকে, পাশে লাইগে থাকার বরকত। একদিন নবীজি মিম্বর থেকে হঠাৎ উঠছেন, উঠেই আবু বকরে ধরছেন ডান হাত দিয়ে, ওমরে ধরছেন বাম হাত দিয়ে, ধরে তিনজন দাঁড়াইছেন পাশাপাশি, বলতেছেন আমাদের তিনজনকে কেমন দেখা যায় বলো তো। সুবহানাল্লাহ, কয় না ভালো করে। আচ্ছা আচ্ছা বলেন তো, আমি মুনাদিয়ার যদি দাঁড়াই, এটাও কালা, মুনাদিও প্রায় কালা, আমিও কালা, আমরা তিনজন দাঁড়াই যদি বলি আমাদেরকে কেমন দেখা যায়, আপনারা বলবেন যে চেহারা কি আর দেখা। আর নবীজির চেহারা কোরআন নূর, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো কোরআন যদি হয় নূর, আমার দোস্ত সিরাজুম মুনীর, আলো বিকিরণকারী সূর্য। তো নবীজির চেহারা তো নবীজির চেহারা, ভালো করে তাকাইলে দেখা যেত কি চেহারার মধ্যে নূর দৌড়াইতেছে। নাকের উপরে লম্বা নূরের রেখা, দূর থেকে দেখলে মনে হইতো এত উঁচা না, মনে হইতো তরবারি, হাদিসে আসছে সামাইলে তিরমিজি, মনে হইতো তরবারি। কাছে গিয়ে দেখা যেত না না কত উঁচা না, কিন্তু নাকের উপরে নূর, দূর থেকে দেখা যায় নূর উঁচা হয়ে চকচক করতেছে, নাকের উপরে লম্বা নূরের রেখা। এক তো চেহারা নুরানি, আরে চোখ ভুরু একটু বাঁকানো ছিল, হ্যাঁ ভুরু বাঁকানো ছিল, চোখের মণিগুলো একেবারে কালো, কেমন দেখা যাইতো, যে তাকাইতো ও চম্বুকের মতো চোখ চোখ টানতেই থাকতো, টানতেই থাকতো। নবীজি বলতেন যে আখি ইউসুফ হাসিন ওয়া আনা মালিহ, আমার ভাই ইউসুফ ও তো খুব সুন্দর কিন্তু আমি খুব আকর্ষণীয়, ওয়া আনা মালিহ। তো নবীজির চেহারা তো নবীজির চেহারা, আবু বকরও সুন্দর, ওমরও সুন্দর, দুইজন নবীজির নূর পাওয়া। এ তুই কিন্তু ঘুমাইছিস রে বাবা, ঘুমাইছিস, আমি কিন্তু সবাই দেখতেছি ঘুমাইছিস। তো আবু বকর এক পাশে, ওমর এক পাশে, নবীজি মাঝখানে, সাহাবীরা তাকাইয়া কাজে ইয়া রাসূলুল্লাহ কি বলবো, বলার কোনো ভাষা নাই, কি যে সুন্দর লাগতেছে। নবীজি বলেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবে। এই দুইজন তো আলাদা হয়ই না। নবীজি কোথাও যাবেন সালিশ বৈঠকে, একা একা যাবেন। ওমর বলে কোথায় চলছেন, একটু সালিশ বৈঠক আছে, আমারে নিয়ে যান। না থাক, তুমি থাকো। না না না, আমারে নিয়ে চল। কি হয়েছে, যদি আপনার কিছু হয়ে যায় আমারে নিয়ে চল, জোর করে নবীজির সঙ্গে এই দুইজন পাশাপাশি, আল্লাহর ফয়সালা হয় ঠিক আছে, তিনটারে আলাদা করব না। নবীজি শুইছেন, নবীজির পাশে আবু বকর শুইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গেছেন, হজের থেকে ফিরতেছেন, ফেরার সময় একখানে শুইছেন, আসমানের দিকে তাকাই বলতেছেন আল্লাহ বয়স তো 63 হয়ে গেছে, বয়স তো 63 হয়ে গেছে, নবীজিও এই বয়সে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন, আর আমি এখন ভার বইতে পারতেছি না, মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেছে, এখন বয়স মানে সঙ্গ দিচ্ছে না। আল্লাহ তুমি আমার ডাইকে নিয়ে নাও, কিন্তু যেখানে সেখানে নিও না, যেখানে সেখানে নিও না। কোথায় নিব? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ যেখানে সেখানে মউত দিও না, স্বাভাবিক মউত দিও না। স্বাভাবিক মউত যে আমার হবে না তা আমি জানি, বলতেছি আল্লাহ
জানি, তার কারণ নবীজি একদিন উহুদ পাহাড়ে দাঁড়াই রয়েছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর আর ওসমান। উহুদ পাহাড় খুশিতে নাচতে আরম্ভ করছে, দুলতে আরম্ভ করছে। উহুদ পাহাড় নাচে, খুশিতে নাচে। নবীজি বললেন, উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্না মা আলাইকা নাবিয়্যুন, তোর উপরে আমি নবী, আও সিদ্দিকুন, আমার ডান পাশে সিদ্দিক, আও শহীদান, আমার বাম পাশে দুইজন শহীদ। আবার যেখানে সেখানে না, তোমার নবীজির নগরে, তোমার নবীজির শহরে, ওখানে তুমি আমার মওত দিও। আল্লাহ কয়, ওমর তোর তো এমন কবুল করা করলাম, শুধু নবীজির শহরে মওত দিব তাই না, আমার মাহবুব যেখানে দাঁড়াইয়া আমার সামনে হাত পাইতা আমার কদমে সিজদা দিত, আমার নবীজির মেহরাবে আমি তোরে শহীদ করব। হযরত ওমর ফজরের নামাজের ইমামত করতেছেন, ফজরের নামাজের ইমামত করতেছেন, কেবল শুরু করছেন, এমন সময় ফাইরুজ আবু লুলু অগ্নি পূজক এক খঞ্জর নিয়ে হযরত ওমরকে বাম পাজরে আঘাতের পরে আঘাত করে। ওই আঘাত কইরা ওইটা নিয়ে দৌড় দেয়, মাঝখানে 13 জনকেও মারে, 13 জনকে আহত করে, শেষ পর্যন্ত কেউ একজন মাইরে ফেলায়। ওই কাহিনী বলা আমার উদ্দেশ্য না। হযরত ওমর যখন নাকি আহত হয়ে গেছে, মনে মনে বললেন, আমার যা হয় হবে, নবীজির রেখে যাওয়া নামাজ যেন নষ্ট না হয়। ডাক দিলেন, আব্দুর রহমান তুমি সামনে আসো। আয়েশা নবীজির রেখে যাওয়া আমানত ইন্তেকালের আগে বলে গেছেন, আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, খবরদার খবরদার, নামাজকে ছাইড়ো না, অধীনস্থ কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার কইরো না, ওদের দিকে লক্ষ্য রাখো। আল্লাহর হক নামাজ, বান্দাদের হক, এর দিকে লক্ষ্য রাখো। আব্দুর রহমান আমারে পরে দেখিস, আয় দোস্ত আগে নামাজটা পড়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছোট সূরা দিয়া, এত ছোট সূরা দিয়া আর কোনদিন নামাজ হয় নাই। ছোট সূরা দিয়ে ফজরের নামাজটা শেষ করছেন। ফজরের নামাজ শেষ করে হযরত ওমরে ধরছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমারে কে মারছে বলতো? অগ্নি পূজক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোন মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয় নাই, আল্লাহর শুকর। নিয়ে গেছে ওনাকে ওনার হুজরায় নিয়ে যাওয়ার পর মেরে মুহতারাম ভাইও মুখের মধ্যে দুধ দিছে, দুধ এখান দিয়ে বের হয়ে চলে আসছে। এখন দুধ বের হয়ে গেছে, তোমার বললেন দুধ আর দিস না, যাবার সময় হয়ে গেছে। এরপরে বলতেছেন, আমার আর কোনো টেনশন নাই, একটাই টেনশন, শুভ কোথায়, শোয়ার জায়গাটা কোথায় হবে। তো ছেলেকে বললেন, আব্দুল্লাহ, জি আব্বু, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যা, খলিফা বলবি না বলবি ওমর, খাত্তাবের বেটা ওমর বলবি, গিয়ে বলবি খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম জানাইছে। ওটা তো আপনার মালিকানায়, আপনি যদি অনুমতি দেন, একটা কবরের জায়গা খালি আছে, আরো 2টা কবরের জায়গা খালি, একটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ, একটা ইমাম মাহদির জন্য বরাদ্দ, ওই 2টা তো আছে, ওই 2টা ছাড়া একটা জায়গা আছে, একটা কবরের জায়গা, কিন্তু আয়েশার মালিকানায়। আয়েশা যদি অনুমতি দেয় তাহলে আমার ওখানে শোয়াবি, আর যদি অনুমতি না দেয় সাধারণ মুসলমানদের গোরস্থান জান্নাতুল বাকিতে শোয়াবি। যা আম্মা জান আয়েশা সিদ্দিকারে কি আমার সালাম দে। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে সালাম দিয়ে এই কথা জানাইছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, খুব মনে ইচ্ছা ছিল নবীজি তার পাশে আব্বাজি, তার পাশে আমি শুভ, কিন্তু আজ ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিয়ে দিলাম। যাও, আরে ওমরকে প্রাধান্য দেওয়ার আয়েশাকে মালিকের ফয়সালা অনেক আগে থেকে। আয়েশা না দিয়ে পারে কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলে, আব্বু অনুমতি মিলে গেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু না না না, এখনো আমি খলিফা, মনে হয় আমার খেলাফতের প্রভাব এখনো আছে, এইজন্য এই অনুমতি না, আমি যখন মারা যাব না, তখন আমার লাশটা কাঁধে নিয়ে দরওয়াজায় দাঁড়াবে আর বলবি, এখন আর ওমর না, ওমরের লাশ আসছে, অনুমতি দিলে ওখানে শোয়াবো। তখন যদি অনুমতি দেয় তারপরে শোয়াবি। মেরে মুহতারাম ভাইও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন শেষ সময় এসে গেছে, শেষ সময় যখন আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে বুকের মধ্যে নিয়ে রাখছেন। তো বলতেছে, আমার মাথাটা মাটিতে নামাইয়ে দে, আমার মাথাটা মাটিতে নামা। আব্বু কি বলেন?
তো কোন রকম নিয়ে রানের উপর রাখছে। কথা শুনিস না আমি কি বললাম? মাটিতে নামাই দে। তো মাটিতে নামাই দিছে। এবার মাটিতে হযরত ওমর এক গাল এরকম মাটিতে দেন আর বলেন আল্লাহ ওমর রে মাফ করে দাও। আর এক গাল এরকম রেখেছেন, বলতেছেন আল্লাহ ওমরকে মাফ করে দাও, ওমরকে মাফ করে দাও। এর মধ্যে হযরত আলী আসছেন। হযরত আলী এসে বলতেছেন কি ব্যাপার, এত অস্থিরতা কিসের? আপনার কোনো টেনশনের দরকার নাই। কি বলো আলী? কাহা আমি অনেকবার শুনেছি নবীজির মুখে। কি শুনছিস বল বল আলী বল। হযরত আলী বলে নবীজির মুখে আমি কতবার শুনেছি তার কোনো হিসাব নিকাশ নাই। دخلت انا وابو بكر وعمر خرجت انا وابو بكر وعمر آمنت به انا وابو بكر وعمر وما ولستما سما তোমরা দুইজন ওখানে নাই। এই অবস্থায় নবীজি দেখি নিজের নাম নিলেই তোমাদের দুইজনের নাম নেয়। আমার মন বলে আল্লাহ তাআলা আপনারে আলাদা করবেন না, আপনার সাথীদের সঙ্গে আল্লাহ আপনাকে রাখবেন। ওমর বলতেছেন আলী তুই আমার পক্ষে সাক্ষী দিবি? আমি শুধু আমি সাক্ষী দেব না, আমার দুই ছেলে হাসান হোসেনও আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনি নিশ্চিত থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শোয়ানো হয়। তো দুই বন্ধু কাছে লাগে থাকে, এইজন্য সোহবতের বড় আসর, সোহবতের বড় ফল পাওয়া যায়। উলামায়ে কেরাম পেয়ে গেলে ছাড়বেন না, ওই আলেমের সঙ্গে লাইগে থাকবেন। আল্লাহর ওলি পাইলে তারে ছাড়বেন না, তার সঙ্গে লাইগে থাকবেন। যে দুনিয়ায় লাইগে থাকবে হাসরের ময়দানে আল্লাহ তাকে তার সঙ্গে হাসর করবার তৌফিক দিয়ে দিবে। তো কোন কথা থেকে কোন কথায় চলে গেছি বলতেছিলাম, নবীজি গেলে একা যাইতেন না, সাথে যাইতেন। এই দুইজন থাকতেন এই দুইজন আবু বকর ওমর। এজন্য যখন কেউ ওখানে যায় সালাম শুধু আমারে দিলে হবে না, আমার দুই সাথীরেও দাও। ছিদ্র তিনটেই রাখা হয়েছে, নবীজিরটা বড়, ওই দুইটা একটু ছোট ছোট। আবার আমাদের ছেলেপেলেরা ওই নাত গায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে নবীজি শুয়ে আছেন। এই দুই সাথী কখনো আলাদা হইতেন না। নবীজি রওনা দিয়েছেন, আবু বকর ওমরও সাথে। মনে আছে ইহুদি ছেলেকে দেখতে যাইতেছেন, মনে আছে? এটা বুখারী শরীফের হাদিসে আছে, ওইটা বলতেছি। এখন রওনা হয়েছেন দেখার জন্য। গিয়ে ছেলেটাকে দেখতে পাইলেন শোয়া, চেহারার দিকে তাকাইয়া বুঝলেন বাঁচবে না। কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। নবীজি বললেন বাবু। নবীজির দিকে তাকাইছে, নবীজি বললেন তুই কলেমাটা পড়ে ফেলা। ওই যে মেমোরির বরকত না, এই জন্য আলেমের নজর কাটতে হয়, আহলুল্লাহদের নজর কাটতে হয়, ওয়ারাসাতুল আম্বিয়াদের দৃষ্টি কাটতে হয়। কেউ যখন আল্লাহ ওয়ালাদের নজর কাটতে পারে, আল্লাহ ওয়ালা তার সময় মতো ভুলবে না। সে ভুলে গেলেও আল্লাহ ভুলতে দিবে না। নবীজির দিলের মধ্যে আল্লাহ ঢাইলে দিছে দোস্ত, ও মনোযোগ দিয়ে তোমার বয়ান শুনতো, হোক না ইহুদির বাচ্চা, কিন্তু তবুও নবীর আদব করছে। আমি আল্লাহ ওরে মাহরুম করব না। ও তো এখন আসতে পারবে না, আমি আল্লাহ তোমারে ওর কাছে পাঠাইয়া দিলাম। নবীজি তার কাছে যায়, গিয়ে বলে বাবু তুই কালিমাটা পড়ে ফেলা। তো ওর আব্বার দিকে তাকাইছে, আব্বার দিকে তাকাইয়ে বলে কিরে আব্বা পড়বনি? চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বু কালেমা পড়বনি? ইহুদি পিতা বলে কি শোনেন, কয় যে আমি জাহান্নামে যাই যাব, তুই জান্নাতে চলে যা। তার শব্দ শোনেন আতি আবুল কাসিম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসিমের কথা শোন, আবুল কাসিমের কথা শোন। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে, চার চোখের মিলন হয়। কালিমা শাহাদাত পড়া, নবীজির চোখে চোখ রেখে, এটা কত বড় নিয়ামত জানেন? এক সাহাবী, তার নাম সাদে কুরাজি। এই সাদে কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে রয়েছেন। তো নবীজি তাকাইয়ে দেখলেন বাঁচবে না। কাছে গিয়ে কইলেন এই সাদ, নবীজির দিকে তাকাইছে, তোমার কোনো কথা থাকলে আমারে বলো, তোমার পরিবারের কাছে আমি পৌঁছে দিব। সে চোখ দিয়ে ইশারা করে বলে কি কাছে আসেন। তো নবীজি আরো কাছে গেছেন, আরো কাছে আসেন, আরো কাছে গেছেন। গাল ঘুইসা ঘুইসা নবীজির পায়ের বুড়ি আঙ্গুলের কাছে দুই ঠোঁট নিছে, দুই ঠোঁট নিয়ে চুমু খায়। চুমু খায়া এরপরে নবীজির দিকে তাকাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
ইন্নাকা রাসূলুল্লাহ বলে বলে ওয়া যালিকা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার এই চাওয়া পাওয়া ছিল যে আমি আপনার কদমে চুমু খায়া আপনার কদমে আমার জান মাওলার হাওয়ালা করে দিব, কালিমা পড়াও শেষ, জানও বের হওয়া শেষ হয়ে যায়। এত কাঙ্ক্ষিত নিয়ামত নবীজির চোখে চোখ রেখে কালিমা পড়া। ওই ছেলেটা ইহুদির বাচ্চা, কিন্তু নবীজির বয়ান শোনার সময় আদবের সাথে শুনছে। আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে। নবীজি তার কাছে গিয়ে বললেন, বলো কালিমাটা পড়ো। নবীজির চোখে চোখ রাখে আর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পড়াও শেষ, সাথে সাথে মাথাও হেলে পড়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ দেখেন কি করে না, আল্লাহ কি করে, মাথা হেলে পড়ে যায়। নবীজি বললেন সাহাবীদেরকে, এই খবরদার, এই বুড়া যেন আমার বাবুর গায়ে হাত না দেয়। ও এখন আমার রুহানি সন্তান, ও আমার রুহানি সন্তান, ও যেন এই বাবুর গায়ে হাত না দেয়। ওটা গান্দা পচা, আর এই পাক পবিত্র, খবরদার ওর গায়ে যেন হাত না দেয়। তোমরা ওরে গোসল দাও, কাফনের কাপড় পরাও, আমি জানাজা পড়বো। মেরে মুহতারাম ভাইও, তাই বলছি যে মনোযোগ দিয়ে শুনবেন, আদব সহকারে শুনবেন, দৃষ্টি আকর্ষণ করবেন। উলামায়ে কেরামের ফল কি হবে? ফল ওই হবে যে যা নবুয়ত নবীজির জামানায় হইতো, আজও সেই ফল আল্লাহ তাআলা দিয়ে দিবে, আজও সেই ফল আল্লাহ তাআলা দিয়ে দিবে। এজন্য বলতেছি যে এদিক ওদিক তাকাইয়েন না, মনোযোগ দেন, এদিকে তাকাই থাকেন। বলছিলাম বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হ্যাঁ তিনটা কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। এখন দেখি কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ব্যাখ্যা করব না, শুধু বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। টানতে টানতে কয়টা হইছে বলেন না কয়টা? পাঁচটা। এবার হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি 7টা। হাদিসে জিবরাইল পড়লে কয়টা? কিছু কিছু হাদিসের নাম আছে না, যেমন বুখারী শরীফের প্রথম হাদিসের নাম মুহাজির উম্মে কায়েস, মুহাজির উম্মে কায়েস। এক হাদিসের নাম হাদিসে জিবরাইল। এরকম ভাবে কিছু কিছু হাদিস আছে আলাদা, ওই হাদিসগুলোর আলাদা নাম আছে। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইল কেন নাম হইলো? নবীজি বসা, সাহাবীরা মসজিদ ভরা, এক লোক আইছে, হাদিসের দুই একটা বাক্য শুনে, যা রাজুলুন, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সব কিতাবে আছে, যা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। জনৈক ব্যক্তি আসলো, অসাধারণ সাদা পোশাকধারী, অসাধারণ কালো চুলধারী, আওয়াজ যেন না, অসাধারণ কালো চুলধারী, দেখলে মনে হয় যেন পাশের ঘরের থেকে বের হয়ে আইছে, কিন্তু আমরা কেউ চিনি না, এতে মনে হয় দূরের। আবার কাপড় চোপড়ে একেবারে ঝকঝকে টকটকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভাঁজ টাজ পড়ে নাই, মনে হয় যেন এখান থেকে বের হয়ে গেছে। আবার আমরা কেউ চিনি না, একটু দূরের থেকে আইছে, কি মুশকিলে পড়লাম। ভিতরে ঢুকে কই কি, ইয়া মুহাম্মদ, বলেন তো কেমন লাগে? কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম ধরে ডাক দেয়। আমাদের কোন পীর যদি নাম ধরে ডাক দিত, গলা টিপে ওখানে মেরে ফেলে। পীরের নাম ধরে ডাক দিস, নবীজির নাম ধরে ডাক, নাম ধরে ডাক দিয়ে বলে কি, আমি একটু কাছে আসি। নবীজি বলে আইসো। এখন যায়, যাওয়ার সময় এর এক ধাক্কা মারে, ওরে হাঁটু দিয়ে গুতে মারে, ওর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং রাখে। সব হা করে, দেখতে মনে হয় শিক্ষিত ভদ্র, কাণ্ড কারবার অশিক্ষিত। এই লোকটা কে? সবাই ধাঁধায় পড়ে গেছে। যাইতে যাইতে একেবারে নবীজির কাছে গিয়ে কয়, আর একটু কাছে আসি। কাছে গিয়ে কয় বসি। বসছে তো বসছে, দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিলে দিছে। সুবহানাল্লাহ। ৩-৪ জনে বলছে, বাকিরা মনে করে আগেই তো বললাম, এটা কোনো ভুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বলছি। ও আপনারা কিন্তু মানে মনে রাখেন, আমি কিন্তু হঠাৎ ছেড়ে দিব, কারণ হলো সকাল 7:10 ফ্লাইট আমার সিলেট যাওয়া। তো এই জন্য এই মোবাইলে কথা কওয়া যাবে না, তো এটা হারাম। এই কাম করে একেবারে সামনে বসে এই কাম করে, পিছনে বসে পলাই চলাই করলে সামনে বসে করতেছে। আচ্ছা,
এজন্য হঠাৎ করে ছেড়ে দিব, বিষয়বস্তু হয়তো শেষ হবে না, এজন্য আপনারা অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম, মাফ করে দিয়ে হঠাৎ ছেড়ে দিন। তো কাছে গিয়ে বসছে, হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়ে দিয়ে বসছে। তো এরপরে আবার দুইখান হাত নবীজির রানের উপরে রাখছে। বলেন তো কি কারণ? তো নবীজি এখন বলে কি, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক লাইসেন্স দিয়ে দিয়েছেন জিবরাইল, তুই খালি নাম ধরে ডাকবি, আর কেউ না। জিবরাইল নাম ধরে ডাক। এখনো জিবরাইল যে এখন তো আমরা জানি না, এখন শুনেন বলতেছে কি যে ঈমান কারে কয় না ইসলাম কারে কয় বলতে পারেন? নবীজি বলতে পারেন ইসলাম কারে বলে? নবীজি বলেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি হাদিস পড়লাম, এই হাদিস আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সাদাকতা, কারেক্ট। এদিকে জিজ্ঞেস করে বলেন তো, ওদিকে আবার বলে কি ওকে, মনে হয় যেন পরীক্ষা নিতেছে। প্রথমে মনে হয় ছাত্র, পরে মনে হয় কি এক জ্ঞান যা। এরপরে ঈমান কারে কয় বলতে পারেন? তো নবীজি বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কত হয়ে গেল? এই হাদিসের গল্প স্বল্প শেষ কইরা এরপরে কয় যে তাহলে আমি যাই। বের হইছে, নবীজি বললেন এই রুদ্দুহু, ওরে ফিরেই আনো তো তোমরা। এখন সাহাবীরা বের হইছে, দেখেন বাইরে দেখার কোনো পাত্তা নাই, লাপাত্তা। 3 দিন পরে হযরত ওমরের সঙ্গে নবীজির দেখা। এই হাদিসের বর্ণনা করি হযরত ওমর, বুখারী শরীফ। ওমর জানো লোকটাকে? আতাদরি মানে সাইল, আমি কেমনে জানবো? ওটা তো জানেন আপনি আর আল্লাহ, আমি জানিনি। ওমর বলতেছেন আল্লাহু রাসূলুহু আলাম। নবীজি বললেন হাদা জিবরিল, এ হলো জিবরাইল, এ হলো জিবরাইল। এইজন্য এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি কয়টা? 7টা। ওইটাই আমাদের ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ টান দিলাম হইল 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়লাম দেখি 3টা। আর যখন নাকি বুখারী শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়লাম, এখন দেখি 5টা। এবারে হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি 7টা। কন্না আল্লাহু আকবার। টানতে টানতে কি হইতেছে? লম্বা হইতেছে। এবার বুখারী শরীফের এক হাদিস পড়ি, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিস বলার উদ্দেশ্য তো কইলাম না, বুঝা গেল? যার নামটা নবীজির কাছে যাবে, নবীজি তারে ভুলবেন না। কিয়ামতের দিন দেখা হবে, জিজ্ঞেস করবেন তোর নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? মদন। নবীজি বলবেন আরে আমি তো তোরে আগের থেকেই চিনি। এইজন্য বলছি দুরূদ শরীফ পড়তে। কে কে রাজি আছি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো এবার বুখারী শরীফের হাদিস পড়ি, হযরত আবু হুরায়রা বর্ণনাকারী قال النبي صلى الله عليه وسلم, হ্যাঁ অভ্যাস করেন। قال النبي صلى الله عليه وسلم, তুই কস নাই দাদু, মারবো। তুইও কস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল। হ্যাঁ জলদি কর। হ্যাঁ মাশাআল্লাহ। এবার বলছে নবীজি ইরশাদ ফরমান কি আল ঈমান বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট। কদিন পরে বলতেছেন আর একটু লম্বা করে দিছি আল্লাহ। এবার বললেন আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। টানতে টানতে 77, সাইডে দিলাম 67, একটু ঢিল দিলাম 7, একটু ঢিল দিলাম 5, একটু ঢিল দিলাম 3, একটু ঢিল দিলাম হয়ে গেল 2, সাইডে দিলাম জয়না গেল আল্লাহ। জোরে কোন না আল্লাহ। ওখান থেকে সব আর কিছু না। লামে লা হুয়া উস লামে ফির লা হুয়া, वो ला भी फिर ला हुआ, जुज ला हुआ कुल ला हुआ, फिर क्या हुआ? ला इलाहा इल्ला हुआ। तिनी আর কেউ নাই, बसा मेरी नजरों में तू इस कदर है, बसा मेरी नजरों में तू इस कदर है,
जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর কসম আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে আমি কথা কেমনে বলি, আমার আওয়াজ কেমনে বের হয় আমি বুঝতে পারিনি, কি দিয়ে দেখি বুঝতে পারিনি, কি দিয়ে হাত নাড়াই বুঝতে পারিনি, কি দিয়ে শুনি বুঝতে পারিনি, কিসের উপরে হাঁটি, কোন শক্তি দিয়ে হাঁটি বুঝতে পারিনি। মাথার থেকে পা পর্যন্ত তাকাইয়ে দেখি আর কাউকে দেখা যায় না। রব্বুল আলামিন বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই তোর নিজের দিকে তাকা, আমি আল্লাহ রে তুই পেয়ে যাবি। তোমার নিজের দিকে তাকাও। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আসমানে আমি আল্লাহরে দেখা যায়, জমিনে আমি আল্লাহরে দেখা যায়। আসমান ও জমিনের মাঝে তাকাইয়ে দেখ, ওখানেও তো আমারই দেখা যায়। আর কারে দেখা যায়? রব্বুল আলামিন বলেন আলাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাত, এ দেখিস না আসমান ও জমিনের মাঝে পাখি একেবারে জামাত বন্দী হয়ে ওড়ে। জামাতের সাথে ওড়ে না পাখি, পাখি কিন্তু খুব কম, একা একা না। আল্লাহ কোরআন শরীফে অন্য এক আয়াত, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত, বলে গরু জিকির করে আলাদা, মহিষ জিকির করে আলাদা, পাখি জিকির করে জামাতের সাথে। জোরে কয় না সুবহানাল্লাহ। সাফফাত মানে কি? বা জামাত। পাখি জিকির করে কি? জামাতের সাথে। পাখি জামাতের সাথে বাতাসের উপরে ভাইসে রয়েছে। আপনাদেরকে বলি, হযরত আলীকে একজন জিজ্ঞেস করে যে আমার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু। হযরত আলী বললেন এক ঠ্যাং উঁচা কর। এক ঠ্যাং উঁচা করছে, কার এক ঠ্যাং কর, পারি না। তোমার ক্ষমতা এত, এক ঠ্যাং উঁচা করতে কইছে, উঁচা করছে, আরেক ঠ্যাং করো, পারি না। তোমার ক্ষমতা এত, আমি এক ঠ্যাং উঁচা করে আরেক ঠ্যাং পারি না। মাথার মধ্যে কত বুদ্ধি শুদ্ধি। আর পাখি ওখানে বসা, খালি মানুষ একটা দেখছে যে উড়া, কোথায় হাজার হাজার ফুট উপরে চলে যেতেছে। আল্লাহ কয় যে ওই যে ওরা যে ওড়ে, কেমনে উড়ে জানিস? কোরআন কারীম মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এ ওরা ওড়ে না, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ওদেরকে ভাসাইয়া রাখি। পাখির দিকে তাকাইলে আমারে দেখতে পাবি। তোরা মনে করিস প্লেন প্লেন অক্সিজেন নিয়ে ওড়ে, প্লেনটাও আমি আল্লাহ ধরে রাখি, তাই থাকে। হাত সরাই দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য ইউরোপ আমেরিকা অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। বাংলাদেশের প্লেন কবে অ্যাক্সিডেন্ট হয়েছে তালাশ করে বের করতে হবে, ইতিহাস ঘাইটা কবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মনে আছে একবার এক অ্যাক্সিডেন্টে ওই যে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান, সে হার্ট স্ট্রোক করছিল, অ্যাটাক করছিল, ওখানে পড়ে গেছিল। এই কবে এক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আর মাত্র আমার জীবনে বড় বড় 3টে অ্যাক্সিডেন্টের কথা আমার মনে আছে। আর ওদের নিয়মিত হয়, আমাদেরটা নিয়মিত হয় না কেন? আরে শুনেন না, কেন হয় না তার কারণ কইতেছি, কারণ বলতেছি। আমি একদিন তখন যৌবন, এইগুলো তো সব বুড়ো হয়ে গেছে। আমি যখন প্রথম মুদাররিস, তখন আমি একেবারে টকবকে তরুণ, দাড়ি মাড়ি অল্প স্বল্প, তখনই ওয়াজে যাইতাম। তা আমার দিনাজপুরে দাও, দিনাজপুর যাইতেছি তো ওই সৈয়দপুরের প্লেনে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে অল্প কয়েকদিন উনি প্লেনে উঠছেন। তো উনি বাম পাশে, ওনার ডান পাশে আমি বসা, উনি জানালার পাশে, আমি ওনার এই পাশে বসা। দেখি আল্লাহর বান্দা উঠেই প্লেনে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করা শুরু করেছে। এখন একজন মদ খাইতেছে, আর একজন ওই ফেসবুক ডাউনলোড করা গান এটা শুনতেছে, ডাউনলোড করা সিনেমা ওইটা প্লেনে বসে বসে দেখতেছে, সমানে আকাম কুকাম করতেছে, কিন্তু প্লেন পড়ে না। আল্লাহ কো মনে তো চাই দেই ফেলে, হাত সরাই নেই। কিন্তু ওই যে একজন যে আমার কালামে পাকের তেলাওয়াত করতেছে, একজন যে আল্লাহ আল্লাহ বলতেছে, তোমরা যা করো জানো তোমাদের অবস্থা কি? নবীজি বলেন আল্লাহ, নবীজি বলেন আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহু আন তাইত্তা, আসমান চিৎকার দিছে, ওর চিৎকার দেওয়া শোভা পায়। জমিন চিৎকার দিছে, ওর চিৎকার দেওয়া শোভা পায়। সমুদ্র চিৎকার দেয়, কেন? আল্লাহ সহ্য হইতেছে না। আমার উপর দিয়ে হাঁটে নির্বাচনী প্রচারণার যে পরিমাণ গান বাজনা, যে পরিমাণ গান বাজনা, ছোট্ট শিশু বাচ্চা ঘুমাইতে পারতেছে,
হার্টের রোগী আওয়াজে অস্থির হয়ে যাইতেছে না। নির্বাচনী আনন্দ, নির্বাচনী সংস্কৃতি, পত্র পত্রিকায় উৎসাহ দেয়। এই কি উৎসাহ উদ্দীপনায় চলছে নির্বাচনী প্রচারণা। খোদার নাফরমানির মিছিল নিয়ে রাস্তার উপর দিয়ে যাইতেছে, জমিনে চিৎকার দেয় আল্লাহ। যে কি অনুমতি দাও, ডাবাই দেই, অনুমতি দাও, ডাবাই দেই। আসমান চিৎকার দেয় অনুমতি দাও, কাটা ফেলাই। সমুদ্র চিৎকার দেয়, নদী চিৎকার দেয় আল্লাহ অনুমতি দাও, বন্যা হইয়া ভাসাইয়া দেই। রব্বুল আলামিন বলেন তোদের বান্দা হইলে তোরা দে ভাসাইয়া। বান্দা যদি তোদের হয় দে ঠাটা মেরে শেষ করে। বান্দা বান্দি যদি তোদের হয় যা ভূমিকম্প হইয়া দে ধসাইয়া। না আল্লাহ বান্দা তো তোমার, বান্দি তো তোমার। আল্লাহ পাক বলেন তাহলে আমি অপেক্ষা করব, দেখি যদি ফিরে আসে, দেখি যদি ফিরে আসে। এই অপেক্ষা করে কাদের জন্য? ওই যে মাদ্রাসায় বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট ছোট বাচ্চারা পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন। রহমানের নাম তুতা পাখিরা নেয়, রহমানের নাম তুতা পাখিরা নেয়। আর একজনে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ঘরে কোন এক বুড়ি সে বসে বসে মালিকের কালামের তেলাওয়াত করতেছে গুনগুন করে। কোন একজন বুড়া সে তাহাজ্জুদের সিজদায় পড়ে রয়েছে। মালিক কয় মনে তো চায় দেই ভূমি ধসাইয়া, মনে তো চায় আসমান থেকে ঠাটা ফেলাই, মনে তো চায় সমুদ্রের সাইক্লোন দিয়ে সবগুলোরে ভাসাইয়ে দেই। কিন্তু ওদের দিকে যখন তাকাই আমার রহমতের জোশ এসে যায়। তোমাদের আমলে তো আসমান থেকে গজব আনতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। তোমরা সুদ খাও, তোমরা ঘুষ খাও, তোমরা দুর্নীতি করো, তোমরা মেয়েদেরকে নাচাও, বেলেল্লাপনাকে উৎসাহিত করো, তোমরা উদ্যোগ নিয়া, সামাজিক উদ্যোগ নিয়া, রাষ্ট্রীয় উদ্যোগ নিয়া নাফরমানি করো। খোদার গজব আসতে আরম্ভ হয়ে যায়। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় বইসা বইসা শেষ রাত্রে উঠে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মালিকের কালাম নিয়ে বসে যখন শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক বলেন আমার রহমানের নাম কি সুন্দর করে নিতেছে বাচ্চারা, কি সুন্দর করে নিতেছে আমার আমি রহমানের নাম। এই সুন্দর করে আমার কালামের তেলাওয়াত করতেছে। তো যখন তেলাওয়াত শুরু করে দেয় ওর ঠোঁট মালিকের ঠোঁটের সঙ্গে মিশে যায়, ওর জিহ্বা মালিকের জিহ্বার সঙ্গে মিশে যায়। উড়ন্ত ফেরেশতা উঠতে থাকে না, উড়ন্ত ফেরেশতা জমিনে নেই না, ওদেরকে চারদিক থেকে ঘিরে দাঁড়াইয়া যায়। আযাব আসতে থাকে, এদিকে তিলাওয়াত উপরের দিকে যাইতে থাকে। আযাব আসতে থাকে, এদিকে শেষ রাতের কান্না উপরের দিকে যাইতে থাকে। আযাব আসতে থাকে, এদিকে এই যে বুড়িদের গুনগুন করে কোরআনে কারীমের তিলাওয়াত যাইতে থাকে। তাবলীগ ওয়ালাদের, তাবলীগের মেহনতিদের জিকির উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে গজব নামতে থাকে। মুখোমুখি দেখা হয়, মুখোমুখি যখন দেখা হয় নবীজি বলেন মেরাজে গেলাম, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে লেখা দেখলাম। কি লেখা? ইন্না রহমতি সাবাকাত গজবি। আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজবে গুতাগুতি হয়, গজব হাইরা যায়, রহমত জিতে যায়। তোমাদের চেয়ার টিকে আছে এই কোরআন ওয়ালাদের বরকতে। তোমাদের ক্ষেত খামারে ফসল হয় এদের বরকতে। তোমরা এই কথা মনে কইরো না যে তোমাদের গান বাজনার কারণে দেশের উন্নতি হয়। দেশের যতটুকু উন্নতি হয় ততটুকু আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা আল্লাহ আল্লাহ করে, কোরআন ওয়ালা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের ঘরকে যারা জিন্দা রাখার চেষ্টা করে, তাদের কারণে আল্লাহ রহমত করে। আর রহমতি ওসিয়াত কুল্লা শাই, রব্বুল আলামিনের রহমত যখন আইসা যায় আল্লাহ কয় যা এই বান্দর সান্দরগুলোরও কিছু দিয়ে দে। ওয়ালিল আরদি মিন কাসিল কিরামি নাসিবু। মেরে মুহতারাম ভাইও, এই ফিতনার জামানায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, যে মাদ্রাসা আল্লাহ তাআলা ওর একটা মাদ্রাসা আপনাদের এখানে করে দিয়েছে। এইজন্য এই মাদ্রাসা যে এলাকায় হয়, যেখানে হয়, ওই প্রতিষ্ঠানটা ওই এলাকার মানুষের জন্য জান্নাতের যানবাহন। যারা এতে চড়বে, যারা এর সাথে সম্পৃক্ত হবে, যারা এই বাচ্চা কাচ্চাদেরকে মহব্বতের নজরে দেখবে, নবীজির মেহমানদের মেহমানদারি করবে, তো নবীজির মেহমানদের যারা মেহমানদারি করবে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন তোরা আমার মাহবুবের মেহমানদারি করছিস, আজ আমি আল্লাহ তোদের মেহমানদারি করব।
কে রাজি আছে ইনশাআল্লাহ মাদ্রাসা ছাত্রদের মেহমানদারি করব তো ইনশাআল্লাহ, লজিং রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর খুব আদর কইরা রাখবো, চাকর বাকর না। কোরআনে কারীম ওর সিনা, এই আদব নিয়ে আজমত নিয়ে আল্লাহর কালাম ওর সিনা। ও যখন কথা বলে ওর ঠোঁট আল্লাহর ঠোঁটের সঙ্গে মিশে যায়। ও যখন তিলাওয়াত করে ওর সিনার মধ্যে মালিকের কালাম। এই দিকে তাকাইয়া এদের খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো অগুছালো কিছু কথা যা আল্লাহ তাআলা মাথায় ঢেলে দিয়েছেন বলছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে সহিষ্ণুতা যতটুকু বলি